if someone used a UKVI IELTS certificate for their first skilled worker visa and it shows B2 level in speaking and listening, can the same certificate be used for an ILR application or don't? প্রথমে আমি বলি যে চেঞ্জের কথা আমি বলছি যে 6th of March এটা বলা হয়েছে চেঞ্জটা, সেই চেঞ্জটা কিন্তু এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস যেটা লেভেল B1 থেকে B2 হবে, এটা ইমপ্লিকেশন হবে কিন্তু মার্চ 2027 থেকে। দ্যাট মিনস আগামী বছর এই ট্রানজিশনের একটা টাইম দেওয়া হচ্ছে যাতে করে সবাই প্রিপারেশন নিতে পারে B2-র জন্য, কারণ B2 কিন্তু হায়ার লেভেল এবং 4টে মডিউল থাকবে, 4টে মডিউলে কিন্তু আলাদা আলাদাভাবে তাদেরকে পাস করতে হবে। তো যে কারণে এই ট্রানজিশনটা দেওয়া হচ্ছে। তো এখন আপনি এইগুলোর কিন্তু যদি আপনি কখনো যদি B2 থেকে থাকে এবং যদি ইউজ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার যেটা যে এই সার্টিফিকেটগুলো কিন্তু মেয়াদ 2 বছর থাকে। এই জিনিসটা খেয়াল করবেন যে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন যে 2 বছর যদি না হয় তাহলে তো আপনি সার্টিফিকেটটা কিন্তু আপনি আবার ইউজ করতে পারছেন। কিন্তু যদি দেখেন যে এটা 2 বছর পার হয়ে গেছে তারপরে আপনি সেটেলমেন্টে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটু সমস্যা হতে পারে। তারপরেও আপনি অপেক্ষা করেন যে ওই 27 মার্চের পরে তখন লটা কি হয়, তো সেই অনুযায়ী আপনি করবেন। এটা টু আর্লি আপনার এই প্রশ্নের এই মুহূর্তে উত্তর দেয়া। তবে একটা সার্টিফিকেট 2 বছরের জন্য কিন্তু ভ্যালিড থাকে, কিন্তু যদি সেটেলমেন্টে ইউজ হয় পরবর্তীতে ওই B2 আর ন্যাচারালাইজেশনে আর ইউজ করা লাগে না। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and deeds সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.